আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বুদ্ধি খাটিয়ে কোনো কাজ করলে সেটা ফেলানো যায় না, বরঞ্চ সেটা কাজেই আসে। শুধু কাজেই আসে বলবো না, এর সাথে টাকাও সেভ হয়। এই কথা কেন বলছি সেটা অবশ্যই বলবো। তার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে উলের একটি লং ফ্রক। এই ফ্রকটি আমি মূলত কিনে আনছিলাম কুশি কাটা দিয়ে একটি কার্পেট বানাবো সেই কারণে। এটা অবশ্য এবছর আনিনি, আগের বছর শীতের সময় আনছিলাম। কালারটা ভালো লাগছিল তাই এনেছিলাম। যে কোনো এক সময় কুশি কাটা দিয়ে একটা কার্পেট করব এই কালারের সাথে আরও অন্যান্য কালার মিক্সড করে। বাট কিছুদিন আগে যে কোনো কারণে উলের এই জামাটা বের করছিলাম, হঠাৎ করে আমার চোখ পড়ল নিচের দিকে, অর্থাৎ জামার নিচের সাইডের ঘের যেটা হয় সেই ঘেরের দিকে। সেই ঘেরের অংশটা ছিল একটা মাফলারের মতো করে ঘের দেওয়া। তবে ছেলেদের মাফলারগুলো যেমন একটু সরু হয়, এটা সেই রকম একটু সরু ছিল। আমার মাফলার খুবই ভালো লাগে, বাট আমি যে মাফলারগুলো নেই এগুলো একটু চড়া, মানে মেয়েদের মাফলার। শীতকাল আসলে ওড়নার পরিবর্তে আমি মাফলারই ইউজ করি, যার কারণে যখনই আমি শীতকালে একটু চওড়া সুন্দর মাফলার দেখি ওটা কিনে নিয়ে আসি। এর জন্য আমার মোটামুটি ভালোই মূল্য দিয়ে কিনে আনতে হয়। হঠাৎ যখন জামার নিচের অংশটা আমার চোখে পড়লো, তখন খেয়াল করে দেখলাম নিচের এই ঘেরের অংশটা একেবারেই সেপারেট করা, সুতা দিয়ে জামার ওপরের অংশের সাথে জয়েন্ট করে রাখছে। শুধুমাত্র জয়েন্টের সুতাটা খুলে ফেললেই এটা একেবারে সেপারেশন হয়ে যাবে। তখন আমি কি করলাম, ওই জয়েন্টের সুতাটুকু খুলে ফেললাম, দেন মাফলারের পার্টটুকু আলাদা হয়ে গেছে। যখন মাফলারের পার্টটুকু আলাদা করলাম দেখি এটা একেবারেই সরু, আর যেহেতু আমি সরু মাফলার পরি না, তাই চিন্তা করলাম এটাকে কুশি কাটা দিয়ে একটু হাতের কাজ করে চড়া করে ফেলি। আর জামার উপরের পার্টের সুতাও যেহেতু আছে, তাই ওই সুতা দিয়েই এইরকম সিম্পল ডিজাইন করে একটু চড়া করে ফেললাম। এবার আরও একটু সৌন্দর্যের জন্য উপর দিক দিয়ে একটু নকশা করে ফেলবো। ফার্স্টেই দেখাচ্ছি আগ পিস করে চেন টেনে এটাকে কিভাবে একটু চড়া করলাম। এতটুকুই চড়া করলাম। এবার এই খোপ খোপ ঘরগুলো আছে না, এই ঘরগুলোর একটা ঘরের ডিজাইন করব, আরেকটা ঘরের মধ্যে এই ডিজাইনটা সেট করব, এমন করে লাস্টের লাইন পুরোটা কমপ্লিট করে ফেলবো। লাস্টের এই ডিজাইনটা না দিলেও হয়, বাট দেখতে একটু বেশি সুন্দর লাগবে তাই দিয়ে নিচ্ছি। এটা করতে আমার বেশি সময়ও লাগেনি, একটু বুদ্ধি খাটিয়ে এই কাজ করাতে আমি সুন্দর একটা মাফলার পেয়ে গেছি। আমার কাছে এই কালারের কোনো মাফলার নেই। উইন্টার আসলে যে কোনো শপে ইজিলি ছেলেদের মাফলার পাওয়া যায়, বাট মেয়েদের মাফলার পাওয়াটা একটু টাফ। ইজিলি মেয়েদের মাফলার পাওয়া যায় না, তাই এই ফ্রকের নিচের পার্ট যখনই আমার চোখে পড়লো তখনই আমি ভেবে ফেললাম এটা দিয়ে আমি আমার মাফলার বানাবো। যেমন ভাবনা তেমন কাজ। আমি আমার জন্য এই মাফলারটা রেডি করার জন্য বসে গেলাম, যাতে এই উইন্টারে আমি এই মাফলারটা ইউজ করতে পারি। তবে জামার এই পার্টটা ছেলেদের মাফলারের মতো একটু সরু হলেও এটা কিন্তু অনেক লং ছিল, অর্থাৎ ওড়নার মতোই লং ছিল, যার কারণে এইটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে। আমার কাছে কয়েক কালারেরই মাফলার আছে, বাট এই কালারের কোনো মাফলার আমার কাছে নেই, তাই বুদ্ধি খাটিয়ে আরেকটা মাফলার মেক করে ফেললাম। ইনশাআল্লাহ এবার উইন্টারে এই মাফলারটা ট্রাই করব। তবে এই মাফলারের এক সাইড শুধুমাত্র এখন আমি কাজ করছি, অপর সাইড আর করব না। যদি প্রয়োজন মনে করি তাহলে পরে অপর পাশে এই সেম ডিজাইনের কাজ করে নেব। আর যদি দেখি না চড়াটা এতটুকু এনাফ, তাহলে আর করব না। এভাবে এক সাইডেই কাজ থাকবে, অপর সাইড আর করব না। আর যদি চড়াটা আমার জন্য কম হয়ে যায় তাহলে অপর সাইডও কমপ্লিট করে নেব। আজকে আমি আমার একটি সিক্রেট আপনাদের সাথে শেয়ার করছি। আমার মনে হচ্ছে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন, এর জন্য আরও শেয়ার করা। উল দিয়ে কুশি কাটার কার্পেট, আবার আরও বিভিন্ন কাজ কুশি কাটার, আবার উল দিয়ে চটের কার্পেট, এগুলো যেহেতু আমার করতে ভালো লাগে, আর আমি যেহেতু আমার অবসর সময়ে কাজগুলো করি, তাই উইন্টার সিজন আসলেই সুন্দর সুন্দর কালারের সোয়েটার পেলেই আমি নিয়ে আসি আমার এই কাজগুলো করার জন্য। এটা করলে হয় কি, লো প্রাইজে এই সোয়েটারগুলো আমি কিনে আনি, এতে আমার টাকা সেভ হয়। আর এমনিতে আমি যদি উল কিনে আনি তাহলে উলের ছোট্ট একটা বান্ডেল অনেক টাকা দিয়ে কিনে আনতে হয়, বাট আমি যদি এমন একটা উলের সোয়েটার কিনে আনি তাহলে সেটা থেকে অনেক উল পাবো। আমরা যারা কুশি কাটার কাজ করি আমরা জানি কুশি কাটার কাজ করতে নিলে কতগুলো উলের প্রয়োজন, আর উল দিয়ে যদি মিডিয়াম সাইজের একটা কার্পেট করি তাহলে তো অনেক উলের প্রয়োজন।
সেই ক্ষেত্রে উলের বান্ডেল কিনে আনতে গেলে অনেক উল লাগবে। বাট আমি যদি এমন নতুন সোয়েটার কিনে এনে এগুলো দিয়ে কার্পেট মেক করি তাহলে খরচটা একটু কম যাবে। অবশ্যই একটু কম যাবে না, অনেকখানি কম যাবে, কারণ একটা উলের সোয়েটারের মধ্যে অনেক সুতা থাকে। তাই আমি যখনই কুশি কাটা দিয়ে কোনো কার্পেট অথবা চট দিয়ে কোনো কার্পেট মেক করি তখন এইরকম উলের সোয়েটার এনে ওইগুলা দিয়ে এগুলা মেক করি। আর এটাই হচ্ছে আমার সিক্রেট, আমি কিভাবে করে টাকা সাশ্রয় করি। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো উলের সোয়েটারের থেকেই কিন্তু সুতা বের করা যায় না। ওইটা ভালো করে খেয়াল করে দেখে আনতে হবে যে কোন সোয়েটার থেকে সুতা বের করা যায়। অবশ্য আমরা যারা কুশি কাটার কাজ করি তারা ইজিভাবে বুঝতে পারবো যে কোন সোয়েটার থেকে সুতা বের করা যাবে আর কোনটা থেকে যাবে না। আমি এতটুকু চড়া করছি, মোটামুটি এটা ভালোই চড়া হয়েছে। আমি এখন এরকমই রাখবো, এক সাইডে এমন ডিজাইন থাকবে, আরেক সাইড করব না, বাট পরে প্রয়োজন মনে হলে তখন করে নেব। এটা মোটামুটি চড়াই হয়েছে দেখা যাচ্ছে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিও দেখে আপনারা একটু হলেও উপকৃত হলে আমাকে অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।